এই রকম রেসিপি যদি থাকে বন্ধুরা, মাছ মাংসের প্রয়োজন পড়বে না। যারা সয়াবিন খায় না তারাও চেয়ে চেয়ে খাবে এবং জিজ্ঞেস করবে বন্ধুরা যে কিভাবে রেসিপিটি তৈরি করেছেন। নিরামিষ সয়াবিনের রেসিপি বন্ধুরা যে এতটা টেস্টি হয়, আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না। নিরামিষ সয়াবিনের এই ইউনিক রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে। মাছ মাংসের প্রয়োজন পড়বে না এই রেসিপিটি যদি ভাত, রুটি, পরোটা বা লুচির সঙ্গে থাকে। তো বন্ধুরা অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সবাই চেয়ে চেয়ে খাবে এবং আঙুল চেটে পুটে খেতে বাধ্য হবে এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে নিরামিষ সয়াবিনের এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, মাছ মাংসের স্বাদকে হার মানাবে। তো আপনারা সঙ্গে থাকুন, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি রান্নাঘরে চলে যাই আর ঝটপট করে রেসিপিটা শুরু করে দিই। চলে এসেছি রান্নাঘরে। আগে থেকে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। তো সয়াবিন আমি এখানে 1 বাটি পরিমাণে নিয়েছি, সেই সয়াবিনটা আমি এখানে দিয়ে দিলাম। এবার সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নেব। সয়াবিনগুলোকে গরম জলের মধ্যে 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। তো এই দেখুন একেবারে নরম হয়ে গেছে। এই দেখুন একেবারে নরম হয়ে গেছে। তো একটা ছান্তার সাহায্যে এইভাবে আমি ছেঁকে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সয়াবিনগুলো গরম জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। দেখুন ঠান্ডা জল দিয়ে দিলাম। এবার এখান থেকে এইভাবে সয়াবিনগুলো চেপে জলটা বের করে দেব। আর এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দেব। আমি বড় বাটির 1 বাটি সয়াবিন নিয়েছি বলে কতগুলো সয়াবিন হয়েছে দেখুন। তো আপনারা সয়াবিনের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো সবগুলো সয়াবিন আমি এইভাবে চেপে জলটা বের করে নিয়ে ফিরে আসছি। সবগুলো সয়াবিন থেকে চেপে আমি জলটা বের করে সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। এই সয়াবিনগুলোকে এখন একটু ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব সামান্য লবণ, পরিমাণ মতো দিয়ে দেব হলুদের গুঁড়ো, সামান্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, সামান্য দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, একেবারে সামান্য দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ফেটানো টক দই। টক দই রয়েছে এখানে 100 গ্রাম মতো। তো আমি সেই টক দইটা দিয়ে দিলাম। তো অবশ্যই বন্ধুরা টক দইটা দেওয়ার সময় ফেটিয়ে দেবেন। দেখুন এখানে হাতের মধ্যে নিয়েছি কসুরি মেথি। তবে এইভাবে একটু হাতে ক্রাশ করে দেব। কসুরি মেথিটা দেওয়ার কারণ বন্ধুরা, আজকে যে নিরামিষ সয়াবিনের রেসিপিটি তৈরি করছি, তো স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য কসুরি মেথিটা এখন ম্যারিনেটের সময় আমি ব্যবহার করছি। এবার সব কিছু দিয়ে দিয়েছি। এবার মাখিয়ে নেব হাত দিয়ে। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। তো এটাকে আমি রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেব। মশলাটা রেডি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। প্রথমে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। তবে বন্ধুরা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন ঝাল খান সেইভাবে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি আদা। যেহেতু আজকে আমি নিরামিষভাবে তৈরি করব, তাই দিয়ে দিলাম এখানে আদা। তবে আপনারা যদি আমিষভাবে করতে চান তাহলে পেঁয়াজ রসুন দিতে পারেন। তো আমি এখানে কয়েক টুকরো আদা দিয়ে দিলাম। আর দেবো এখানে টমেটো। এখানে ছোট সাইজের টমেটো 2টো কুচিয়ে রেখেছিলাম, তো সেইটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাটা জল ছাড়া পেস্ট করে নেব।
মশলাটা পেস্ট করে নিয়েছি, তো এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তো আমি আরও একটা মশলা তৈরি করে নেব। আর একটা মশলা তৈরির জন্য দেখুন এখানে নিয়েছি কাজু, কয়েকটা কাজু নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে পোস্ত, এখানে 2 চামচ মতো পোস্ত রয়েছে, সেই পোস্তটা দিয়ে দিলাম। তো এই যে মশলাটা এখন পেস্ট করে নেব, পেস্ট করে নিয়ে ফিরে আসছি। কাজু আর পোস্ত একসঙ্গে অল্প জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। তো মশলা একেবারে আমার রেডি, এবার রান্নাটা শুরু করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তো আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে এই রেসিপিটি করতে পারেন। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দেবো এই যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেই মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আদা, টমেটো আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আদা, টমেটো আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। যেহেতু আমি ম্যারিনেট করার সময় দিয়েছিলাম অল্প অল্প করে মশলা, তাই এখনও আমি অল্প অল্প করেই ব্যবহার করছি। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। 1 চামচ দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা কালারের জন্য দিলাম। 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণ একসঙ্গে একটু কষিয়ে নেব। আজকে আমি বন্ধুরা নিরামিষ সোয়াবিনের রেসিপিটা একেবারে ইউনিকভাবে করছি। তো এইভাবে আপনারা করে দেখবেন, একেবারে মাছ মাংসের স্বাদকে হার বানাবে, এতটাই টেস্টি হয়। তো আপনারা সঙ্গে থাকুন, না হলে কিন্তু মিস করবেন। গুঁড়ো মশলাগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি যে কাজু আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, তো এটা দিয়ে দেব। মশলার বাটি ধুয়ে জল একটু দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লোতে রয়েছে, আগে মিশিয়ে নিই ভালো করে। কাজু আর পোস্ত বাটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। তো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা আমি ঢাকা চাপা দিয়ে দেব। একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। দেখুন মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সোয়াবিনটা, সেই সোয়াবিনটা এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রয়েছে। মিশিয়ে নেব সমস্ত কিছু। মেশানো আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দেব, দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে আমি ম্যারিনেট করা সোয়াবিনটা কষিয়ে নেব। প্রায় 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একটা থালা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। তো আমি উপরে ঢাকা চাপাটা করে নিয়েছি। তো
দেখুন বন্ধুরা, দেখে মনে হচ্ছে কি চিনতে পারছেন সোয়াবিন না চিকেন? তো আজ যেভাবে রান্না করছি বন্ধুরা, এইভাবে একবার করে দেখবেন, মাছ মাংসের স্বাদকে হার মানাবে। আর যারা সোয়াবিন খায় না তারা চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হবে আজকের এই রেসিপি। ঢাকা চাপাটা খুলে নিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো এবার জল দিয়ে দেব। এখানে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে পাত্রে, সেই পাত্রটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু দিয়ে দেব, আর সামান্য দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। যেহেতু আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আর ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তো লবণটা এই সময় বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি। এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। তো ঢাকা চাপাটা আমি খুলে দিলাম, একটু নাড়িয়ে দেব। নাড়াচাড়া করে নিলাম একটু। দেখুন যে জলটা দিয়েছিলাম প্রায় শুকিয়ে আসছে। তো এখন দিয়ে দেব আমি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। নাড়িয়ে দেব একটু। আর দিয়ে দেব কসুরি মেথি। তো আমি ম্যারিনেটের সময় দিয়েছিলাম, তো এখন অল্প দিয়ে দিলাম। নাড়িয়ে নিলাম। তো আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। তো আমি একটু নাড়িয়ে নিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। তো রেসিপি আমাদের একেবারে রেডি। তো এবার প্লেটে আমি সার্ভ করে নেব। এই রকম রেসিপি যদি থাকে বন্ধুরা, মাছ মাংসের প্রয়োজন পড়বে না। যারা সয়াবিন খায় না তারাও চেয়ে চেয়ে খাবে এবং জিজ্ঞেস করবে বন্ধুরা যে কিভাবে রেসিপিটি তৈরি করেছেন। নিরামিষ সয়াবিনের রেসিপি বন্ধুরা যে এতটা টেস্টি হয়, আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই সয়াবিনের এই রেসিপিটি। আর যা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, পুরো বাড়ি মোমো করছে গন্ধে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তো একবার রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি তো বন্ধুরা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। খেয়ে দেখি। ফাটাফাটি, সত্যি রুটি পরোটা ভাত বা লুচি সব কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে, এতটা সুন্দর হয়েছে বন্ধুরা। বিশেষ করে যেসব বাচ্চা পছন্দ করে না, এইভাবে যদি তৈরি করে দেন বন্ধুরা, বাচ্চারাও কিন্তু চেটে ফুটে খাবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব, সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা দেখে নিতে পারবেন। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম নিত্য নতুন রেসিপি থেকে সহজ সরল রান্না বা ব্লগ ভিডিও পেতে হলে। আজকে বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।